ধন্য মানুষ পূর্ণ মানুষ পড়ে তবেই তো হয়। আসেন এবার মারামারি খাওয়া যায় কিনা। শোন 815 পৃষ্ঠা, মারামারি খাওয়া যায় 815 পৃষ্ঠা। অর্থাৎ নাম বাবু কিতাবুত তালবিনা। মুহাদ্দিস দেখো বাবু কিতাবুত তালবিনা, এই যে দেখো বাবু কিতাবুত তালবিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখ আবার আমি বানাই এই যে তালবিনা। তালবিনা মানে পায়েস। আমাদের দেশে আগের জামানায় যখন এত মিষ্টির প্রভাব ছিল তখন সালির গুঁড়ো দিয়া তারপরে কুসুরে গুড় দিয়ে তেঁতুল দিয়া একটা চাশনি বানাতো। এটা আরবিতে বলা হয় তালবিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক আত্মীয় মারা গেলে তো হুজুরকে দাওয়াত দিয়েছেন। আম্মা আয়েশা বললেন হুজুর চলেন আমরা খেয়ে যাই, তালবিনা খাইগা, আমরা পায়েস খাইগা, মারাবাড়ি খাইগা। হুজুর আম্মা আয়েশাকে নিয়ে গেলেন। যেরকম আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা তালবিনা পাকাও, মানে পায়েস। তালবিনা মানে কি? পায়েস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খালাম্মা এই তালবিনার সাথে আপনাদের গোশত আছে? বলে বাজান আমি 200 উট এবং 500 গরু 2000 ছাগল রেখেছি। সাহাবাদেরকে বলো 12,000 সাহাবীদেরকে ভেজাই দিলেন তাড়াতাড়ি এগুলো কাটে নিয়ে এসো, আমার কাছে ট্যাক্সি এনে হুজুর পাক করলেন। লাস্টে হুজুর বললেন মরাবাড়ি যারা খায় লামিনাল হুসনে। এই দেখেন আল্লাহর হাবিব বলছেন অর্থাৎ দুশ্চিন্তা দূর হয়ে যায়। মানুষ মারামারি খাইলে দুশ্চিন্তা চলে যায়। আর আমাদের দেশে মানুষ এরা কি করছে, এইগুলো আমাকে দাও আমরা সব নিয়ে যাই। কোন জায়গায় নেই এবার বোঝেন। মারামারি খাওয়ার বৈধতা প্রমাণ করতে গিয়ে তিনি যে হাদিসের অপব্যাখ্যা করে শুনুন সেই হাদিস। বুখারী 815 নম্বর পৃষ্ঠায় বাবু তালবিনাতে একটা অধ্যায়। তিনি এই তালবিনা সম্পর্কে অনেক কিছু বলছেন। তালবিনা হলো আটা আর মধু দিয়ে তৈরি, এটাকে তালবিনা বলা হয়। অন্যান্য ভাষায় বলা যেতে পারে, অন্যান্য ব্যাখ্যা থাকতে পারেন, তবে প্রসিদ্ধ কথা হলো তালবিনা হলো আটা আর মধু দিয়ে তৈরি। তিনি এই হাদিসের অপব্যাখ্যা কীভাবে করে এবার দেখুন। হাদিসটা তিলাওয়াত করি এবং এর তরজমা শুনুন আর এর ব্যাখ্যা শুনুন। وبه قال حدثنا يحيى بن بكير قال حدثنا الليث عن عقيل عن ابن شهاب عن عروة عن عائشة زوج النبي صلى الله عليه وسلم إنها كانت إذا مات الميت من أهلها فاجتمع لذلك النساء ثم تفرقن إلا أهلها وخاصتها أمرت ببرمة من تلبينة فتبكت ثم سني ثريد فصبت التلبينة عليها قالت كلنا منها فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول التلبينة مجمة لفؤاد المريض تذهب ببعض الحسن। এই হাদিসে অপব্যাখ্যা করা হয়েছে। ওরা বলছেন যে মরা বাড়িতে খাইলে অসুস্থ ব্যক্তির জন্য শেফা হয় আর দুঃখ কষ্ট ব্যক্তিদের জন্য দুঃখ কষ্ট লাঘব হয়। অথচ এখানে বলা হয়েছে আত-তালবিনাতু মুজিম্মাতুন লিফুআদিল মারিদি, আত-তালবিনাতু মুজিম্মাতুন লিফুআদিল মারিদি তাযহাবু বিবাদিল হুসনি। তালবিনা খাইলে অসুস্থ ব্যক্তিদের জন্য শেফা হয় এবং দুঃখ কষ্ট ব্যক্তি তাদের দুঃখ কষ্ট লাঘব হয়। এখানে তালবিনার কথা বলা হয়েছে, এখানে মরাবাড়ি খাওয়ার কথা বলা হয় নাই। এখন দেখুন তালবিনা তৈরি হলো আটা আর মধু দিয়ে। মধু খাইলে আপনারা জানেন মধু হচ্ছে সমস্ত রোগের শেফা। এই জন্য মধু খাইলে অর্থাৎ তালবিনা খাইলে অসুস্থ ব্যক্তির সেবা হইতেই পারে। এই তালবিনা যদি আপনি নিজেও পাকা খান তাও আপনি সেবা হইতে পারে। মরা বাড়িতেই খাইতে হবে এটা তো কোনো দলিল সাব্যস্ত এই হাদিস দ্বারা করে না। তিনি এই হাদিস দ্বারা দলিল হিসাবে পেশ করেছেন যে মরা বাড়ি খাইলে অসুস্থ ব্যক্তিদের জন্য সেবা হয় এবং দুঃখ কষ্ট ব্যক্তিদের জন্য দুঃখ কষ্ট লাঘব হয়। এই হাদিসের অপব্যাখ্যা করেছেন তিনি। হ্যাঁ, দেখুন এখানে তালবিনা সম্পর্কে যে হাদিসটা সৈয়দ নজরুল ইসলাম উনি বর্ণনা করেছেন, যেটাকে মরাবাড়ির খাওয়ার দলিল হিসেবে সাব্যস্ত করেছেন। তো আসলে আমরা হাদিসটা একটু ভালো করে দেখে নেই। তো এখানে দেখেন এই যে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু, এই যে আয়েশা জাওজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তো এই হাদিসের মধ্যে মূল বিষয়টা কি,
মূল বিষয় হলো এখানে খেয়াল করুন, এই যে আত-তালবিনাতু মাজাম্মাতুন লিল ফুয়াদিল মারিদি, এখানে মাজাম্মাতুল আর উনি বলেছেন মুজিম্মাতুল, যাই হোক মাজাম্মাতুল আর মুজিম্মাতুল যাই হোক না কেন, তো বিষয়টা হলো আত-তালবিনা মাজাম্মাতুন লিফুয়াদিল মারিদ। তাহলে লিল ফুয়াদিল মারিদ অর্থ কি? তালবিনা রুগ্ন ব্যক্তির চিত্তে প্রশান্তি এনে দেয় এবং শোক দুঃখ কিছুটা লাঘব করে। এখানে উনি শুধু এতটুকু উল্লেখ করছে যে তাজহাবু বিবাদিল হুজনি, তাজহাবু বিবাদিল হুজনি, তাহলে তাজহাবু মানে দূর করে দেয়, বিবাদি মানে কিছুটা, আর হুজুন অর্থ কি? শোক দুঃখ চিন্তা। তো এখন কিছু দুঃখ কষ্ট দূর করে দেয়, কে দূর করে দেয়? তালবিনা। আর তালবিনা দুঃখ কষ্ট দূর করে কার জন্য? লিফুয়াদিল মারিদি, ফুয়াদিল মারিদের জন্য, অর্থাৎ রোগীর আত্মার জন্য। লিফুয়াদিল মারিদি রুগ্ন ব্যক্তির চিত্তে মানে মনে প্রশান্তি আনার জন্য, শক্তি ফিরে নিয়ে আসে, হয়তো সে দুর্বল হয়ে গেছে এই জন্য, তো দুর্বল হয়ে গেছে এই জন্য এটা নিয়ে আসে। এখন কথা শক্তি ফিরে নিয়ে আসে। এখন কথা হলো যে এখানে তালবিনা, এই শক্তি তালবিনা থেকে কোত্থেকে আসলো? তো এখানে খেয়াল করুন যে তালবিনা শব্দটা যদি পায়েস অর্থে নেওয়া হয় সেটার অর্থে কেমন আসে যা আপনারাই ভালো জানবেন। তবে এখানে যে তালবিনার রুগ্ন ব্যক্তির যে চিত্তে প্রশান্তি আনে তার মূল কারণ হলো তালবিনার মধ্যে যে আটা, ভুসি এবং মধু থাকে। তো মধু এবং কালোজিরা আমরা এই সম্পর্কে জানি যে মধু খাইলে সর্বরোগের শিফা। মধুতে অবশ্যই শক্তিশালী গুণ আছে যার দ্বারা মানুষের কি হয়, রোগী মর্মাহত থাকলে অথবা তার যদি দুর্বলতা থাকে সে দুর্বলতা সেরে যায়। হ্যাঁ, তো এই মধুর যে ফাজাইল বা মধুর যে মনে করেন উপকারিতা, সেই উপকারিতার কারণেই কিন্তু তালবিনার এই মহত্ব। এখন কথা হলো তালবিনা খাইলে উপকার হয়, অথচ উনি এটাকে মরাবাড়ি খাইলে সেই প্রশান্তি আসে, এ ধরনের কথা বলেছেন। তা আসলে উনি হাদিসের এরকম অপব্যাখ্যা করে যাচ্ছেন। তো আপনাদের সচক্ষে এখানে জিবারতটা সরাসরি দেখাই দিলাম। এর আগেও মৌলানা রাকিবুল ইসলাম আপনাদেরকে সরাসরি মূল কিতাব থেকে দেখিয়েছে। তো আশা করি এরপরে আপনাদের এই ভুল থাকবে না যে আসলে উনি যে দলিলটা তালবিনা খাওয়ার বিষয়ে, মরাবাড়ি খাওয়ার বিষয়ে নিয়ে আসছে, আসলে এটা ওনার দলিলটা সঠিক হয়নি। কারণ এখানে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, একটু এখানে দেখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তার পরিবারের কোনো ব্যক্তি মারা গেলে মহিলারা এসে সমবেত হলো। তারপর তার আত্মীয়রা ও বিশেষ ঘনিষ্ঠ মহিলারা ব্যতীত বাকি সবাই চলে গেলে তিনি ডেকে তালবিনা পাকাতে নির্দেশ দিলেন। তাহলে তালবিনা কি? আটা, মধু ইত্যাদি সংযোগে তৈরি খাবার। তো এই তালবিনা পাকাতে নির্দেশ দিলেন। তার পাকানো হলো। এরপর সারিদ কি? গোশতের মধ্যে রুটি টুকরো করে দিয়ে তৈরি খাবার। তো সারিদ প্রস্তুত করা হলো এবং তাতে তালবিনা ঢালা হলো। তিনি বললেন, তোমরা এ থেকে খাও, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে তালবিনা রুগ্ন ব্যক্তির চিত্তে প্রশান্তি এনে দেয় এবং শোক দুঃখ কিছুটা লাঘব করে। তো এখানে খেয়াল করুন যে মৃত্যু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর আত্মীয়রা, বিশেষ ঘনিষ্ঠ মহিলারা ব্যতীত বাকিরা সবাই চলে গেলে, তাহলে বাকিরা সবাই চলে গেল, ঘনিষ্ঠ মহিলা দূর দূরান্ত থেকে মরাবাড়ি হয়তো তারা আত্মীয় স্বজন আসছে, তো তাদের খাবারের জন্য কিন্তু এই তালবিনা পাকানো হয়েছে। এখন কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এই ঘটনা ঘটছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে যদি এটা মরাবাড়ি খাওয়ার উদ্দেশ্যই হতো, যে এই মরাবাড়ি খাওয়ালে এরকম উপকার হয় বা মরাবাড়ি খাওয়ার যদি উদ্দেশ্য হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু এই বিষয়ে কোনো সময়ই কোনো হাদিসে পাওয়া যায় না যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন ইন্তেকাল করেছেন সেই দিনে প্রতি বছর এরকম তালবিনা পাকায় খাওয়াইছেন, বা তালবিনা হয়তো খাওয়াইতেই পারে, কারণ তালবিনা তো সারা বছরই খাওয়া যেতে পারে, এটা তো একটা খাদ্য, তো এটা খাওয়ার দ্বারা উপকার সারা বছরই পাওয়া যেতে পারে। কিন্তু এতে দ্বারা মরাবাড়ি খাওয়ার কোনো দিন সাব্যস্ত হয় না বা মরাবাড়ি খাইতে হবে এরকম কোনো বিষয় এখান থেকে বুঝে আসে না। এখন কথা হলো আপনারা যারা এই 22 হাজারি হুজুর সৈয়দ নজরুল ইসলাম সাহেব উনি যে বিভিন্ন জায়গায় এইগুলো বলে বেড়াচ্ছে, বিশেষ করে মিলাদ, তারপরে মরাবাড়ি খাওয়া, এই যে বিতর্কিত বিষয়গুলো নিয়ে হাদিস কোরআন থেকে সরাসরি দলিল হিসাবে দিচ্ছে। তো আপনারা এই দলিল দেখার কারণে অনেকে হয়তো ঘাবড়ে যাচ্ছেন যে হয়তো হাদিসে এগুলো আছে, অন্য হুজুরা আবার বলে নাই, তাহলে আমরা কোন দিকে যাব? তা আসলে
তো উনি যে হাদিস দিয়েছে সেই হাদিসের যে উনি অপব্যাখ্যা করছেন তার কিন্তু প্রমাণ আমরা এখানে পেয়ে গেলাম। সেটা হলো যে উনি শুধু হাদিসের এতটুকু অংশ উল্লেখ করছে এবং সেটা অর্থ কি, যে তাজহাবু বিআবাদিল হুসনি, শোক দুঃখ কিছুটা লাঘব হয়, এতটুকু। আর শোক দুঃখ লাঘব হয় কি করলে? তালবিনা খাইলে। এই যা তালবিনা তো এই যে মুজাম্মাতু লিল ফুয়াদি, তাহলে এখানে তালবিনার কথা বলা হয়েছে, কিন্তু মরাবাড়ির কথাটা কোথাও বলা হয়নি। মরার সাথে সংশ্লিষ্ট যে শব্দ এখানে কিন্তু একটু আসে নাই। তাহলে আমরা বুঝলাম যে এটা আসলে তালবিনার সাথে সংশ্লিষ্ট, এই ইবারতটুকু তালবিনার সাথে সংশ্লিষ্ট, মরাবাড়ির সাথে সংশ্লিষ্ট না। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন, আপনারা সঠিক আমল করেন, সঠিক দিন বোঝেন, নিজের জান্নাত নিজের পথকে নিজের সুগম করতে হবে। তো আশা করি আপনারা এ বিষয়ে আর দ্বিমত থাকবেন না। তো আপনারা এই নজরুল ইসলামের বিভিন্ন বিতর্কিত বিষয়ে আলোচনা বা এর ফিতনা থেকে আমরা নিজেকে বাঁচানোর চেষ্টা করব। সঠিক আলেম যারা সহি দ্বীনি আলেম আল্লাহ আছেন তাদের কাছে আমরা যাব এবং সঠিক দিন বুঝে নিজে আমল করব এবং অপরকে সাহায্য করবো ইনশাআল্লাহ। এই কামনা এখানে শেষ করছি। ধন্যবাদ।